আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে আন্তরিক রেস্টুরেন্টে স্বাগতম। আজকের রেসিপি নিয়ে এসেছি চিকেন সাসলিশ আর নান রুটি। সো ফার্স্ট টাইম এই জায়গায় দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত নুন, আর এই জায়গায় দিয়ে দিচ্ছি সয়া সস, আর এই জায়গায় দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। আর দেখতেই থাকুন কি কি লাগছে। আর এই জায়গায় দিয়ে দিচ্ছি বারবিকিউ সস। বারবিকিউ সসটা দিলে এটার টেস্টটা আরেকটু বেড়ে যায়, আর যাদের কাছে থাকবে না তারা স্কিপ করতে পারেন, সমস্যা নেই। এখন খুব ভালোভাবে সবগুলো মিশিয়ে নিচ্ছি। সো দেখতেই থাকুন কিভাবে কি করছে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। যারা সাবস্ক্রাইব করেন না এখনো প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন। এখন আমি 5 থেকে 15 মিনিটের জন্য এটা রেস্টে দিয়েছিলাম। রেস্ট থেকে তোলার পর আমি এই জায়গায় যা যা ভেজিটেবল দিয়ে দিচ্ছি সেগুলো দিয়ে দিচ্ছি। এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। ইনস্ট্যান্ট ঘরে যেগুলো ছিল সেগুলো দিয়েই করে নিচ্ছি। আপনারাও হাতের কাছে যেগুলো থাকবে সেগুলো দিয়েই করে নেবেন। আর এটা কিন্তু খুবই পারফেক্ট হয় চিকেন শাসলিকটা। অল্প উপকরণে তৈরি হয়ে যাবে মজাদার চিকেন শাসলিক। এখন আমি একটা কাঠি নিয়ে নিচ্ছি। কাঠিগুলো আপনারা 20 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবেন, তাহলে এগুলো নরম হয়ে যাবে আর দিতেও খুব সুবিধা হবে। আমি একের পর এক দিয়ে দিচ্ছি। ফার্স্টে দিয়েছি চিকেন, তারপর টমেটো, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তারপর পরপর এরকম করে নিয়ে নিচ্ছি। আপনারা যার যার মতো দিয়ে দিবেন। আর যদি চান ভেজিটেবলের জায়গায় ক্যাপসিকাম ইউজ করতে পারেন, যার যে রিকোয়ারমেন্টস অনুযায়ী, বা গাজর। আমার হাতের কাছে এগুলোই ছিল, সো আমি এগুলো দিয়ে করে ফেলেছি আপনাদের মাঝে। এসে খুবই ইজি একটা রেসিপি। সো দেখতেই পাচ্ছেন কীভাবে করছি। আর এটা কিন্তু খুবই একটা দারুণ রেসিপি। এখন আর রেস্টুরেন্টে না যেয়ে বাসায় তৈরি করে নিতে পারবেন মজাদার চিকেন শাসলিক। আর চিকেন শাসলিকটা কিন্তু কম বেশি সবাই, ছোট থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করে থাকে। আমার একের পর এক তৈরি হয়ে গেছে। আমি একটা তৈরি ডান। এখন পরপর আমি আরোগুলো করে নিচ্ছি। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে জানাবেন যে কেমন হয়েছে, আর কমেন্টে জানাবেন যে কী কী রেসিপি চান। ইনশাল্লাহ আমি দেওয়ার ট্রাই করব। আর এই দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলোই পারফেক্টভাবে একদম খুব ভালোভাবে শিখে ঢুকে গেছে। আর এটা কিন্তু আমি একদম গ্যাসের চুলায় তৈরি করে নেব। সো দেখতেই থাকুন কীভাবে করছি। তো আমার সবগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি, আমি এটা বাটার আর তেলের মিশ্রণে বেজে নিচ্ছি। বাটারটা দেখানো হয়নি, এটাকে 1/4 কাপ বাটার দিয়ে দিচ্ছি, আর কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। এটা জাস্ট বাটার দিয়ে খেলে এটা খেতে খুবই টেক্সচার আসবে। এখন আমি একের পর এক এটা উল্টে পাল্টিয়ে নিচ্ছি। আজকে তো বলেইছি গ্যাসের চুলাই করে নিচ্ছি পারফেক্ট শিক কাবাব। সো দেখতেই থাকুন কীভাবে করছি। আর এই জায়গায় আমি যেই মিক্সচারটা ছিল সেটা একটু একটু করে ব্রাশ করে দিচ্ছি গ্রেভিটা, যাতে করে টেক্সচারটাও ভালো আসবে আর দেখতেও খুব সুন্দর আসবে। আর অবশ্যই এই জায়গায় চুলার হিটটা মিডিয়াম হিটে দিয়ে দিবেন, তাহলে খুব ভালোভাবে এটা সিদ্ধ হবে। আর লো হিটে দিয়ে দিলে এটা সিদ্ধ হবে না আর ভাজা ভাজাও হবে না। হাই হিটে দিলে টেম্পারটা বেশি হয়ে এটা একদম পুড়ে যাবে। সো সম্পূর্ণ কাজটাই দিতে হয়ে যাবে। আমি পরপর এপিট এপিট করে সম্পূর্ণ যে গ্রেভিটা আছে সেগুলো ব্রাশ দিয়ে দিচ্ছি। আর কালারটা দেখতেই পাচ্ছেন কিরকম একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো এসেছে। এখন ভিআইপি রেস্টুরেন্টে না যেয়ে বাসায় তৈরি করে নিতে পারেন। সো অবশ্যই রেসিপিটা ফলো করবেন। আর বাসায় কিন্তু ফলো করলে হবে না, বাসায় কিন্তু করতে হবে, করে জানাতে হবে যে কেমন হয়েছে। আর খুবই ইজি কিন্তু রেসিপিটা, জাস্ট কয়েকটা উপকরণ তৈরি হয়ে যাবে। এই উপকরণ ঘরেই থাকে কম বেশি। আর বাচ্চাদের জন্য টিফিনের জন্য কিন্তু পারফেক্ট, বা কোনো ধরনের স্ন্যাক্স আইটেম, বা বাসায় মেহমান এসেছে চটজলদি এটা তৈরি করে নিতে পারবেন। এখন আমি পরপর উল্টিয়ে নিচ্ছি। আর কালারটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এসেছে। আমার এটা তৈরি হয়ে গেছে। আমি এগুলো তুলে নিচ্ছি একটা প্লেটের সাহায্যে। আর এটা দেখতেই তো ভালো লাগছে, খেতে মন চায়। একটা জিনিস যেটা দেখতে সুন্দর সেটা তো খেতে এমনি মন চায়। এখন আমি নিয়েছি জায়গায় নান রুটি করার জন্য, জায়গায় আমি 2 টেবিল চামচ ইস্ট দিয়েছি। আর এই জায়গায় আমি কুসুম কুসুম গরম পানি দিয়ে ইস্টটা খুব ভালোভাবে গলিয়ে নিচ্ছি। এটা যেহেতু নান রুটি, সো মাস্ট বি ইস্ট রাখবে। ইস্ট ছাড়া কিন্তু নান রুটিটা ফুলকো হবে না। আর এটা কিন্তু আজকে আমি একদম সাধারণ প্যানেই করে নিচ্ছি নান রুটি। সো দেখতেই থাকুন কিভাবে কি করছে। টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছুই দেওয়া আছে শাসলিক আর এই নান রুটির।
আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন যে কেমন কি হয়েছে। এটা কিন্তু দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। কালার সুন্দর হলে কি হবে, ইস্টের স্যান্ডটা কিন্তু অনেক সময় অনেকে নিতে পারেন, যেমন আমি নিতে পারি না। এই জায়গায় আমি একটু চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার দুধ আর দিয়ে দিচ্ছি নুন। এটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনার এই সম্পূর্ণ উপকরণ দিয়ে তৈরি করলে একদম পারফেক্ট নান রুটি হয়ে যাবে। এখন আর দোকানে না যেয়ে বাসায় তৈরি করে ফেলতে পারবেন। সো মেহমান আসলে অনায়াসে আপনার স্ন্যাক্স বা কোনো একটা আইটেমের জন্য এটা দিতে পারেন, দিলে খুবই ভালো হবে। যেমন খাবারের আগেও এটা সার্ভ করতে পারবেন। আর মেহমানও খুব সুন্দর একটা মুখরোচক আইটেম পাবে। এটা খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এখন আমার ইস্ট সম্পূর্ণ মিশানো হয়ে গেছে। আমি এই জায়গায় 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, আর 1 কাপের পর আমি আরেকটু দিয়ে দিচ্ছি, 1.5 কাপ দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব। একটু চামচের সাহায্যে সবগুলো মিশিয়ে নিয়ে তারপর হাত দিয়েই মথে নিব। এটা যত বেশি করে মথবেন এটা তত বেশি সুন্দর হবে আর পারফেক্ট ডোটা হবে। আর এটা কিন্তু অনেকক্ষণ প্রায় কি বলবো রাখতে হবে, অনেকক্ষণ ধরে এটা রেখে দিতে হবে যাতে করে ইস্টটা ফুলে যাবে। তো ফার্স্টে আগে করে নিই, তারপর রেস্টে দিয়ে দেব। এখন আমার চামচের সাহায্যে একটু মিশিয়ে তারপরে সম্পূর্ণ হাত দিয়ে মিশিয়ে নেবো। দেখতেই পারবেন কীভাবে কি মেশাচ্ছি। আর অবশ্যই কিন্তু এই জায়গায় কুসুম কুসুম গরম পানি ইউজ করতে হবে। কোনো ধরনের ঠান্ডা পানি হলে কিন্তু ইস্টটা গলবে না সহজে আর সম্পূর্ণ পারফেক্ট হবে না। সো অবশ্যই এই জায়গায় গরম পানিটা ইউজ করবেন। গরম পানি ইউজ করলে ইস্টটা ফুলে উঠবে আর এটাও পারফেক্ট নান রুটি শেপ হয়ে যাবে। আমি বললে তো হবে না, আপনারা ট্রাই করে জানাবেন যে কেমন হয়েছে। আশা তো রাখছি, আমার তো খেয়ে ভালোই লেগেছে, আমার ফ্যামিলির সবারই লেগেছে। আশা করছি আপনাদের কাছেও লাগবে। এখন দেখতেই পাচ্ছেন হাত দিয়ে আমি মথে ডোটা কতটুকু পারফেক্ট শেপে নিয়ে এসেছি। এটা আমার হাতের শেপ দেখলে আপনারা বুঝতে পারছেন। এখন আমি এটা রেস্টে দিয়েছিলাম 2 থেকে 3 ঘন্টার যাবত। আপনার হাতে বেশি সময় থাকলে বেশি সময় রেখে দেবেন। আমি একটু বেশি ডো নিয়ে তারপর আমি রুটির মতো বেলে নিচ্ছি। এটা কিন্তু পাতলাও করা যাবে না আবার এত ঘনও করা যাবে না, সো মিডিয়াম রাখতে হবে। দেখতেই থাকুন আমি কিভাবে কি বেলে নিচ্ছি। আর এটা কিন্তু এতটা গোল হতে হবে এটা কোনো দরকার নেই, যেহেতু নান রুটি গোল বা চ্যাপ্টা হলেও কোনো যায় আসে না। সো এটা আমার দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ হয়ে গেছে। আমি মিডিয়াম ভাবে রেখেছি, এত বড় করিনি। এখন আমি একটু এই জায়গায় ময়দা দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি, কারণ ময়দা না দিলে তো যে উঠতে সমস্যা হবে। এখন আমি একটা হাঁড়ি দিয়ে আগে আমি একদম খুব ভালোভাবে হাঁড়িটা গরম করে নিয়েছি, তারপরে এটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। আর অবশ্যই এই জায়গায় কিন্তু ঢাকনা দিয়ে রাখতে হবে, না হলে কিন্তু ফুলে যাবে না। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফুলে ফুলে আসছে আর একদম অবিকল নান রুটির বাজারের নান রুটির দোকানের মতো হয়ে যাবে। আর যেহেতু দোকানে এরকম মেশিন ইউজ করে নান রুটির জন্য, আর আপনারা যদি প্যানে তৈরি করে নিতে পারেন এত সুন্দর, তাহলে তো সেটা আরও বেশি ইয়ামি হয়। যার যেটা প্রয়োজন সেটা আপনারা বেশি দিয়ে করে নিতে পারবেন। এর জন্য কী করতে হবে জানেন, অবশ্যই ট্রাই করতে হবে। সো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কতটা ফুলকো হয়ে এসেছে। আর ঢাকনাটা কিন্তু মাস্ট বি দিয়ে রাখতে হবে। ঢাকনা দিয়ে মিনিমাম 5 থেকে 7 মিনিট এটা ঢেকে রাখলে এটা হয়ে যাবে। এখন আমি ঢাকনাটাও তুলে ফেলছি, তুলে নিয়ে অপরপিঠটা দেখিয়ে দিচ্ছি। দেখছেন পারফেক্ট হয়েছে কি হয়নি, তা দেখতেই পাচ্ছেন ঠিক অবিকল দোকানের মতো হয়েছে। আমি আবার অন্য পিঠ দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন প্রায় আমাদেরটা হয়ে এসেছে। হয়ে গেলে এটা খুব ভালোভাবে দোকানের মতো কেটে নিব। আর এর চতুর্পাশে কিন্তু একটু চেপে চেপে নেবেন, তাহলে এটা খুব ভালোভাবে পারফেক্ট হয়ে আসবে। এখন আমার এটা তৈরি হয়ে গেছে, আমি একটা খুব ভালোভাবে একটা প্যানে তুলে নিচ্ছি। সো দেখতেই পারবেন রেসিপিটা কেমন হচ্ছে। তাহলে আজকে এতটুকু, সবার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।